চট্টগ্রামের খালগুলো এখনো ময়লা আবর্জনায় পূর্ণ। আগামী বর্ষায় আবারও জলাবদ্ধতার শঙ্কায় বাসিন্দারা। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, জলাবদ্ধতা ঘিরে কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেছে জানাবেন। ধন্যবাদ মনি আপনাকে। আমি যে খালটি দেখানোর চেষ্টা করছি, এই খালটি হলো চাকতাই খাল। চট্টগ্রামের নগর জুড়ে এই খালটি আছে চারিদিকে। তবে দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ একটি খাল, সেই খালের অবস্থাটা আপনি দেখতে পাচ্ছেন যে তো এখানে ময়লা আবর্জনায় একেবারে কিন্তু ময়লার ভাগারে পরিণত হয়েছে খালটি। তবে কোনো কোনো জায়গায় পরিষ্কার করা হয়েছিল, তবে করা হলেও কিন্তু আবার কিছুদিন যেতে না যেতেই কিন্তু আমরা দেখছি ময়লা আবর্জনা পড়ে যায়। আবার কোনো কোনো জায়গায় একেবারে ভরাটের মতো খালগুলো। তো চট্টগ্রাম শহরে কিন্তু 57টি খাল ছিল। তো সেই 57টি খালের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের 34টি খাল খনন কাজ শুরু করেছে। এর মধ্যে এই খালটিও রয়েছে, চাকতাই খালটি। তবে দেখা যাচ্ছে কোনো জায়গায় খনন করা হয়েছে, আবার কিছুদিন পর আবার ভরাট হয়ে যাচ্ছে, যেহেতু সেতুর কাজ চলছে, বিভিন্ন কাজ চলছে। তার কারণে কিন্তু আসলে খাল খনন করলেও তেমন সুফল পাচ্ছে না। তো সামনে বর্ষা মৌসুমে আবারও জলাবদ্ধতার শঙ্কায় নগরবাসী বলছেন দীর্ঘদিন ধরে কিন্তু আসলে যে জলাবদ্ধতা নিরসনের কাজ চলছে, হাজার হাজার কোটি টাকার যে প্রকল্পগুলো, সেই প্রকল্পের সুফল কিন্তু নগরবাসী এখনো পর্যন্ত পাচ্ছে না। তাদের যে দাবি, তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে সিটি কর্পোরেশনও আরও 21টি খাল খননের কাজ নিয়েছেন। তবে যখন একটু বৃষ্টি, আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে বৃষ্টি হলে কিন্তু এখানে পানিতে তলিয়ে যায় এই এলাকা। তো একই সাথে বিভিন্ন এলাকায় যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এখনো পর্যন্ত, তার কারণে এখানে যারা বাসিন্দা আছে তাদের দাবি উঠেছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যদি এই জলাবদ্ধতা নিরসনের কাজ শেষ হতো, তাহলে কিছুটা হলেও সুফল পেতে বলে তারা মনে করছেন। নগর পরিকল্পনাবিদরা বলছেন যেভাবে কাজ হচ্ছে, এখন আরও 21টি খাল কিন্তু খননের কাজও কিন্তু সিটি কর্পোরেশন শুরু করেছে। তাহলে সব খাল যদি খনন করা যায়, আর এখানে যারা বাসিন্দা আছে তারাও যদি একটু সচেতন হয়, তাহলে জলাবদ্ধতা নিরসন কিছুটা হলেও হবে বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে মনির কাছে। জি, ধন্যবাদ আপনাকে।